এই রেসিপিটা থাকলে আমার এক হাঁড়ি ভাত একাই লেগে যায়। রান্না শেষ হওয়ার সাথে সাথে আমার আর তর হয় না। এতটাই ভালো লাগে আমার কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুবই ভালো আছেন। তাছাড়া বলে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ওই নতুন ভিডিওতে আমার সঙ্গে জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি একটু শিখিয়ে বলা। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তারপর ৪-৫টা রসুন কোয়া দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নেবো আর কি। হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটাও একটু ভেজে নেবো। তো এখানে ছোট্ট একটা টিপস যেটা আপনারা মাথায় রাখবেন, সুটকি ভুনার সময় সুটকি ভুনা করতে গেলে সবসময় কিন্তু তেল আর রসুন পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। তাহলে শুটকি ভুনার টেস্টটা অনেক ভালো আসে। তো সবকিছু একটু স্বচ্ছ হয়ে আসার পর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবারও সবকিছু একটু ভেজে নেব। তো রান্নার সময় যেটা আপনাদের মাথায় রাখতে হবে তা হলো সময়টা হাতে নিয়ে রান্না করতে যাবেন। হাতে যেন পর্যাপ্ত পরিমাণ সময় থাকে। তাড়াহুড়ো করলে কিন্তু কোনো খাবারের টেস্ট ভালো আসে না। তো এরপর আমি আর কি আদা রসুন বাটা দিয়েছিলাম ১ চামচ করে। আদা রসুন বাটাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। তো এরকমভাবে ধাপে ধাপে আপনারা উপকরণগুলো দিবেন। আর আপনারা কষাতে থাকবেন। তাহলে খাবারের টেস্টটা খুবই ভালো আসবে। যত ভালো কষাতে পারবেন খাবারটার টেস্ট তত ভালো আসবে। এরপর আমি দিয়েছিলাম হলুদের গুঁড়া, কালারের জন্য ১/২ চামচ আর মরিচের গুঁড়া দিয়েছিলাম ১ চা চামচ। সাথে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া। কালারের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো শুটকিটা কিন্তু একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। মানে একদম ঝাল শুটকি মনে হবে তাহলে কিন্তু অনেক টেস্ট। খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে লাগে আর কি। আপনাদের কাছে কেমন লাগে জানি না। তবে আমার ঝাল বেশি ভালো লাগে। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে অবশ্যই মরিচের গুঁড়াটা বাদ দিয়ে দিলেন। তাহলে হবে। তো এই ভর্তাটা আমার কাছে এত বেশি ভালো লাগে, আমি রান্না করার সাথে সাথে আমি ভাত নিয়ে বসে পড়ি। মানে যাই হোক না কেন আমাকে একদিন খাবার খেতে হবে। এত ভালো লাগে আমার কাছে। তো এরপর আমি লাইটটা শুটকি দিয়ে দিয়েছিলাম। শুটকির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। এই শুটকির পরিমাণটা বেশি নিলে তাহলে আর কি টেস্টটা ভালো আসে। তো শুটকিটা অবশ্যই আপনাকে গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর ধোয়ার আগে একটু ভেজে নেবেন। আমি কিন্তু এটা সর্বপ্রথম ভেজে নিয়েছি। তারপরে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলা কিন্তু একসাথে মেশানো হয়ে গেছে। কালার দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর লোভনীয় কালার চলে আসছে। হালকা পানি দেবো। যেহেতু আমি সবকিছু অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে প্রায়। তো আমি আর কিছুক্ষণ সময় একটু রান্না করে নেবো। তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এটার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় আমি রান্না করে নেব। তো শুটকি ভুনার কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না। সামান্য কয়েকটা উপকরণেই এই ভুনাটা হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু আপনারা নামাতে পারেন। হালকা হালকা একটু গ্রেভি আছে। যেহেতু আমি গ্রেভিটা খাবো না, মানে একটু ভুনা আরেকটু ভুনা করবো, তার জন্য আরেকটু ভেজে নেবো আরকি। তো আপনারা চাইলে ওরকম পর্যায়ে নামায় নিতে পারেন। মার্শাল্লাহ! আমার শুটকি ভুনাটা কিন্তু হয়ে গেছে। ওয়াও! কি কালার আসছে জোস! তো ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।